নমস্কার, আমি জয়দীপ মুখার্জি আবার একটা সাপ্তাহিক আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অনেক দেরি হয়ে গেল, 10:53 বাজে। আগামী দিনেও যখন আপডেট দেব এরকম দেরিই হবে, হয়তো দেখবেন সোমবার ভোর 5টার সময় ভিডিও করছি। তার কারণ প্রচণ্ড কাজের চাপ, তার মধ্যে মধ্যে ভিডিওটা বানাই। এবার আবারও সেই প্রশ্ন উঠতে পারে, কেন বানাই? ভালো লাগে তাই বানাই, যতদিন ভালো লাগবে ততদিন বানাবো, যেদিন ভালো লাগবে না, পারবো না, সেদিনকে তো বন্ধ করে দিতেই হবে, তাই না? আমি যেটা দেখলাম যে আগের ভিডিওতে বেশ কিছু লোকজন দেখছেন, 115 জন, 20 জন, 80 জন, 90 জন দেখছেন, ভালো লাগছে। দেখুন, আমি যেটা আপনাদের হলপ করে বলতে পারি, আমি তো নিজে বিশেষ কিছু জানি না, তবে যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রেডিং। মানে ট্রেডিং করবার মানসিকতাটা মোটামুটি আছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। তবে ট্রেডিংটাকে এখন চেষ্টা করি একটু ডিসিপ্লিনে করার এবং এখান থেকে কিছু পয়সা বের করে নিজের জীবনে কাজে লাগাবার। তো যাই হোক, চলে আসি আসল কথায়। প্রথমে আসি একটু নিফটির আপডেটে। প্রথমত নিফটির আপডেট দিতে আমার খুব লজ্জা করে, তার কারণ ইউটিউবে অনেক বড় বড় মানুষ আছেন যারা ভারী সুন্দর মানে নিফটিকে বিশ্লেষণ করেন। তবে আমি নিফটির ট্রেডিংটা তো করি, তার ফলে নিফটির ট্রেডটা কি করে নেব সেটা আমি বলবার চেষ্টা করি, কারণ আমি নিজে এটা নেব। প্রথমত একটা কথা বলি, নিফটির যে উইকলি এমএসিডি স্লোপটা সেটা কিন্তু এখনও ডাউন, এবং নিফটির যে 9 ইএমএ মানে নিফটির ক্লোজিংটা উইকলি বেসিসে 9 ইএমএর নিচে রয়েছে, তার মানে নিফটি এখনও ডাউন। এবার টেকনিক্যাল অ্যানালিসিসের এটাই একটা বড় সমস্যা, সেটা হচ্ছে কি যে টেকনিক্যাল অ্যানালিসিস একেবারে কমপ্লিট বুলিশ না হলে পারফেক্ট সিগন্যালটা দেয় না। আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা যদি নিফটির ডেইলি চার্টের দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাবো যে নিফটির যে 13 দিনের যে সিম্পল মুভিং অ্যাভারেজ, তার উপরে পরপর দুটো ক্লোজিং কিন্তু হয়ে গেছে। কালকে আশা করা যায় 13 SM এর ওপরই দেবে ক্লোজিংটাই। পরপর 3 দিনের যে ক্লোজিংটা, এই পরপর 3 দিনের ক্লোজিংয়ের যে হাইয়েস্ট যে হাইটা, সেই হাইটা ব্রেক করলে কিন্তু নিফটিতে একটা বাই অকার করবে। এবার বাই অকার করলেই যে ওপরে যাবে এমন কোনো কথা নেই, তখন দেখতে হবে যে ওখানে কি ধরনের কি প্যাটার্ন তৈরি করে। তো আমি 1 ঘন্টার চার্টে ব্যাপারটাকে বুঝবার একটু চেষ্টা করি। 1 ঘন্টার চার্টে নিফটি কিন্তু এখনো বাই বা সেল কোনো সিগন্যালই আমি পাইনি। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে নিফটি সম্বন্ধে এতগুলো কথা বললাম, এটার ব্যাপারে আমি যাকে স্মরণ করব এবং যার প্রতি কৃতজ্ঞতা জানাবো, সেটা তিনি হচ্ছেন আমার মাস্টারমশাই শান্তনু সেন। শান্তনু সেন আমাকে এরকমভাবেই শিখিয়েছিলেন, এবং দেখবেন ওনার যে ব্লগ আছে, ওনার যে চ্যানেল আছে, সেখানেও উনি অনেক সময় এইভাবেই বলেছেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানালাম। এবার আসি আমার স্টকগুলোর কথায়। আমি গত দিনকে মানে শুক্রবারই স্টকটা কিনেছি, আজকে বলবো বলে আর বলিনি। যদি কেউ আমাকে ফলো করে থাকেন তাদের উদ্দেশ্যে বলি যে আমি আদানি এনার্জি সলিউশনটা কিন্তু এর আগে লস করেছিলাম। আমি আবার আদানি এনার্জি সলিউশনটায় ঢুকেছি 828 টাকা 29 টাকা লেভেলে। ও কিন্তু নিজের দিকে চলে এসছে 819 টাকা লেভেলে। 793 টাকা 50 পয়সা স্টপ লস। কিরম স্টপ লস হবে? 15 মিনিটের একটা ক্লোজিং যদি হয় তাহলে আমি সেখান থেকে বেরিয়ে যাব। আমার 898 টাকা হচ্ছে এটা টার্গেট হবে। এটা আমি কিন্তু অলরেডি বাইটা করে ফেলেছি। এখন কিন্তু কেউ যদি আমার কথা শুনে কেনে বা মানে আমাকে যদি কেউ ফলো করে থাকে, বারবার বলি আমি তো শেষ কথা নই কখনোই। তার কারণটা হচ্ছে যে আপনারা সবাই নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করবেন, এটা আমি নিশ্চয়ই আশা করব, এবং এটাই হয় বাস্তবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই আদানি এনার্জি সলিউশন কিন্তু লুক্রেটিভ জায়গায় রয়েছে। এবারে প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহতেও বব উলমার আমাকে কিছু স্টক পাঠিয়েছেন। তার মধ্যে আমাকে উনি 3টে স্টক পাঠিয়েছিলেন, 3টে কি 4টে স্টক পাঠিয়েছিলেন। তার মধ্যে 2টো স্টক আমার মতন করে আমি বোধগম্য করতে পেরেছি।
সেটা হচ্ছে যে জুবিলেন্ট ফুড আর হচ্ছে এনএফএল। জুবিলেন্ট ফুডটা তো খুবই সুন্দর জায়গায় রয়েছে, একটু নিচের দিকে আসলে বাই করব। এখনই আমি মানে এই জোনটা এখনো আমি খুঁজে বার করতে পারিনি, আমি নিশ্চয়ই বলবো। আমি এটা মানে খাতায় লিখে রেখেছি। আর এনএফএল কালকে সকালবেলায় আমি বাই করবো 120 টাকা 20 পয়সা লেভেলে। 114 টাকা 30 পয়সা আমার স্টপ লস হবে, আমার টার্গেট হবে ডবল। এই হচ্ছে মোটামুটি আমার এই সপ্তাহের আপডেট। কথা প্রসঙ্গে জানাই যে আজকে সকালবেলায় বব উলমানের সাথে কথা হচ্ছিল। বব উলমানের মনটা 2-3 দিন ধরে একটু খারাপ, তার কারণ ওনার বাবা খুব অসুস্থ, তো সেই জন্যে ওনার মনটা খুব একটা ভালো নেই। ওনারও আমাদের ধরুন 54, 55, 56 বছর করে বয়স হয়েছে। তার ফলে আমাদের বাবাদেরও, আমার বাবা যেমন অনেকদিন আগেই চলে গেছেন, ওনার বাবা এখনও একটা শারীরিক অসুস্থতার সাথে লড়ছেন। তো আপনারা সবাই একটুখানি প্রার্থনা করবেন ওনার বাবা যেন ঠিক একটু থাকেন, একটুখানি মানসিকভাবে মানুষের পাশে থাকা। তো যাই হোক, সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানানো রইল। সবাই ভালো থাকবেন। আবার সপ্তাহের মধ্যখানে যেমন আপডেট দেওয়ার তেমন তো আমি দেবই। ধন্যবাদ।